আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে গোপন কোডের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটটা লক করে রাখবেন। হোয়াটসঅ্যাপে আমরা প্রায় সময় অনেকের সাথে পার্সোনাল কথাবার্তা বলি। তো সেক্ষেত্রে আপনি গোপন কোডের মাধ্যমে আপনার হোয়াটসঅ্যাপের যে কোনো চ্যাট সিক্রেট রাখতে পারবেন। তো সেজন্য প্রথমে আমি হোয়াটসঅ্যাপে চলে যাব। তো হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে আপনি যেই আইডিটা লক করতে চান আপনি সেই আইডির উপরে সিলেক্ট করে দিবেন। তো আমি সিম্পলি এখান থেকে একটা আইডি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চ্যাট লক নামে একটা অপশন আছে। আপনারা সিম্পলি এই অপশনটা এখান থেকে এনেবল করে দিবেন। তো আমরা সিম্পলি এখান থেকে এনেবল করে দিলাম। তারপরে আমরা এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিব। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্ট এখানে দেওয়ার জন্য বলবে। তো আপনারা সিম্পলি আপনার ফোনের ফিঙ্গার যে আছে আপনার ফোনের ফিঙ্গারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার ফিঙ্গারটা এখানে দিয়ে দিলাম। ফিঙ্গারটি দেওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক চলে যাব। তো ব্যাক চলে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লক চ্যাট নামে একটা অপশন এখানে চলে আসছে। তো এইরকম অপশন আসলেও যে কেউ বুঝতে পারবে আমরা কারোর সাথে পার্সোনাল আলাপ করি, সেক্ষেত্রে সে চাইবে যে এই লক চ্যাটের ভিতরে প্রবেশ করার জন্য। তো সেক্ষেত্রে আপনি যদি একটা ট্রিক্স এখানে ফলো করেন তাহলে এই লক চ্যাট যে অপশনটা আছে এই অপশনটা এখানে শো করবে না। তো আমরা প্রথমে এখান থেকে লক চ্যাট অপশনে ক্লিক করে দিব। তারপরে আপনার ফোনের ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিবেন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিলাম। তো ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার পরে আমাদের এখানে শো করবে আমরা কতজনকে এখানে লক চ্যাটের মধ্যে রেখেছি। তো আমি এখান থেকে 2 জনকে লক চ্যাটের মধ্যে রাখছি। তো আমরা চাচ্ছি গোপন কোডের মাধ্যমে এই লক চ্যাট অপশনটা এখান থেকে রিমুভ করে দিব। সেক্ষেত্রে আমরা এখানে উপরে দেখতে পাচ্ছেন 3 ডট একটা আইকন আছে। আপনারা সিম্পলি এই 3 ডট আইকনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে দেওয়া আছে চ্যাট লক সেটিংস, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে প্রথমে দেওয়া আছে হাইড লকড চ্যাট, আপনারা সিম্পলি এই অপশনটা এখান থেকে এনাবল করে দিবেন। এনাবল অপশনে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন ইউজ মাই সিক্রেট কোড নামে একটা অপশন, আপনারা সিম্পলি এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনি একটা সিক্রেট কোড দিয়ে দিবেন 4 ডিজিটের, তাহলে চ্যাট লিস্ট থেকে আপনার লক চ্যাট যে অপশনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। তো বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটা সিক্রেট কোড দিয়ে দিলাম। তারপরে ডান অপশনে ক্লিক করে দিব। ডান অপশনে ক্লিক করার পরে আমরা যদি এখান থেকে ব্যাক চলে যাই, ব্যাক চলে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে লক চ্যাট যে অপশনটা ছিল এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো সেক্ষেত্রে কেউ বুঝতেই পারবে না আমরা কার সাথে পার্সোনাল কথাবার্তা বলি এবং কার সাথে আমরা গুরুত্বপূর্ণ চ্যাট করি। এখন কথা হচ্ছে আপনি যাদেরকে লক চ্যাটের মধ্যে রেখেছেন তাদের কিভাবে বের করবেন। তাদের বের করার জন্য আপনারা উপরে সার্চ বাটনে ক্লিক করে দিবেন। তারপরে আপনি যে সিক্রেট কোডটা দিয়েছিলেন সেই সিক্রেট কোডটা এখানে টাইপ করে দিবেন। তো আমি আমার সিক্রেট কোডটা এখানে টাইপ করে দিলাম। টাইপ করার পরে দেখতে পাচ্ছেন এখানে লক চ্যাট যে অপশনটা এখানে শো করতেছে। আপনাদের বেলা এরকম শো করবে, আপনারা সিম্পলি এটার উপরে ক্লিক করে দিলেই আপনি লক চ্যাটের সবগুলো ইনফরমেশন এখানে পেয়ে যাবেন। অর্থাৎ আপনি যাদের সাথে কথা বলেন তাদের নামগুলো এখানে শো করবে। তো এইভাবেই আপনারা খুব সহজে লক চ্যাটের মাধ্যমে সবার সাথে কথা বলতে পারবেন এবং আপনি কার সাথে কথা বলতেছেন তা কেউ জানবে না। এখন আপনি যদি চান লক চ্যাট থেকে যে কাউকে রিমুভ করবেন সেক্ষেত্রে আপনারা এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে নিচে দেখতে পাচ্ছেন আমার লক চ্যাটটা এখানে এনাবল করা আছে, আপনারা সিম্পলি এখান থেকে এটা অফ করে দিবেন। অফ করার জন্য অবশ্যই আপনার ফিঙ্গারপ্রিন্ট এখানে দেওয়া লাগবে। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট এখানে দিয়ে দিলাম। তো সিম্পলি আমার এখান থেকে অফ হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে ব্যাক চলে যাই তাহলে দেখতেই পাচ্ছেন এই চ্যাট লিস্টটা এখান থেকে রিমুভ হয়ে গেছে। তো আমরা যদি এখান থেকে ব্যাক চলে যাই, ব্যাক চলে যাওয়ার পরে দেখতেই পাচ্ছেন এই চ্যাটটা এই জায়গায় চলে আসছে। তো এইভাবে আপনারা খুব সহজে যে কাউকে লক চ্যাটের মাধ্যমে রাখতে পারবেন এবং লক চ্যাটের মাধ্যমে রিমুভ করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিয়ে নতুনদের জানিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।